লাস্ট দুইটা গুচ্ছ বি ইউনিটের অ্যাডমিশন টেস্ট নতুন প্রশ্ন প্যাটার্নে করা হচ্ছে এবং ওই প্যাটার্নটাকে তুমি যদি খেয়াল করো দেখবা ওই দুইটা প্রশ্নের ৮০ নম্বর শুধুমাত্র 4টা বিষয় থেকে করা হচ্ছে। আমি যদি তোমাদেরকে সেই 4টা বিষয় দেখাই, দেখো বাংলা বলতে বাংলা প্রথম পত্র মানে তুমি যেটা এইচএসসি থেকে পড়ে আসতেছো এটা থেকে 15 নম্বরের প্রশ্ন প্রতি বছর আসে। তারপরে কি দেখো এই যে গ্রামার অংশ মানে এইচএসসি এর যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে এবং পার্টস অফ স্পিচ এই কয়েকটা মিলায়া 15। তার মানে কি দেখো বাংলা এবং ইংরেজি অংশের দুইটা অংশ থেকে 30 নম্বরের প্রশ্ন করা হয় 70 নম্বর থেকে। কারণ কি তোমরা যদি দেখো বাংলা এবং ইংরেজি মিলায়া 35 70 নাম্বার আছে। এখন আর দুইটা অংশ দেখো খেয়াল করো, একটা হলো মুখস্থ অংশ। মুখস্থ বলতে বাংলা এবং ইংরেজির যে মেমোরাইজিং পার্টগুলো আছে সেইটা থেকে 25 নম্বরের প্রশ্ন আসে। তোমরা দেখবা যে ইংরেজি অংশের মধ্যেই প্রায় তোমার 15-16টা মুখস্থ অংশ থেকে আসে, আর বাকি 8-10টা প্রশ্ন হচ্ছে বাংলার মুখস্থ অংশ বা বাংলার বিরোচন অংশগুলা থেকে করা হয়। আর এই দিকে দেখো জিকে অংশ থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক মেলায়া টোটাল 25টা প্রশ্ন করা হচ্ছে। তার মানে গুচ্ছের যে নতুন প্রশ্ন প্যাটার্নটা হয়েছে এই মানে নতুন প্রশ্ন প্যাটার্নের স্ট্রং জোন বা সবচাইতে বেশি আসা প্রশ্ন হলো এই টপিকগুলা। এবং আরও একটা মজার বিষয় হইলো তোমরা যারা মানে ভর্তি পরীক্ষা দাও তারা কিন্তু অলরেডি এই যে বাংলা প্রথম পত্র এটাতে খুবই ভালো একটা সবার প্রিপারেশন থাকে। মানে গুচ্ছের পরীক্ষাতে এইখানে 15 নম্বরের মধ্যে 12-13 মার্ক সবাই খুব ইজিলি তুলতে পারবা। তারপরে কি দেখো ইংরেজি গ্রামার অংশ, মানে গ্রামার অংশে তোমরা যদি এইচএসসি এর গ্রামারগুলো খুব ভালোভাবে এই অল্প সময় মানে ধরতে গেলে তোমাদের 2 মাস আছে, এই 2 মাস যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো দেখবা এইখান থেকেও 10+ তোমরা গ্রামারে তুলতে পারবা। তার মানে এই যে 80 নম্বর আছে এই 80 নম্বরকে তুমি যদি টার্গেট করো তাইলে দেখবা এইখান থেকে 70+ মার্ক, মানে এই 80 নম্বরকেই যদি শুধু টার্গেট করো তাও 70+ মার্ক পাবা। এবং আরও তো মানে 20 মার্ক আছেই। হ্যাঁ, তো সবগুলা মেলায়াও তুমি যদি এইখান থেকে 70ও না পাও, ধরো তুমি এইখান থেকে 60 নম্বর পাইছো আর বাকিগুলা থেকে 5 নম্বর পাইছো, বাকি যে 20 মার্ক আছে, তো ওই বাকি 20 মার্ক কেন আলাদা করছি, কারণ ওইগুলা খাপ ছাড়া জায়গা, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ওই 20 মার্কের প্রশ্ন করা হয়। তার মানে মূলত এই 80 মার্ক তুমি কমন পাবাই, ওই 20 মার্কের একটু ডিফারেন্স হবে এবং প্রশ্ন প্যাটার্নগুলা ওই 20 মার্কের ক্ষেত্রে চেঞ্জ হয়। তো আমি যদি তোমাদেরকে এই যে এখন দেখো এখানে কত মার্ক হচ্ছে 65, তো এইটা দিয়ে কিন্তু গুচ্ছে তুমি খুব ইজিলি চান্স পেয়ে যাবা। তার মানে 65 থেকে আরও যদি তুমি এগুলাতে ভালো করতে চাও, মানে এটাতে ধরো তুমি এইখানে আরও 8-9 মার্ক পাইলা, তার মানে 65 থেকে 70-এর মধ্যে মার্ক কিন্তু একটা টপ লেভেলের অ্যাডমিশন টেস্টের মার্ক। তাইলে আমরা বুঝে গেলাম কোন জায়গাগুলো থেকে এই বছর গুচ্ছ প্রশ্ন করবে। তো আমি যদি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের অ্যানালাইসিসটা দেখাই তাইলে তোমরা গুচ্ছ সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবা। দেখো 2024-25 সালে বি ইউনিটে কোন কোন জায়গাগুলো থেকে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। তো তুমি যেহেতু গুচ্ছের জন্য অল্প সময় আমি বলবো, কারণ এই যে জানুয়ারি মাস চলে গেলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের তোমাদের 3 তারিখে গিয়ে পরীক্ষা বি ইউনিটে, তো 2 মাস আমি সলিডভাবে তুমি আর কি টাইম পাবা 60 দিনের মতো। তো এই 60 দিনে তোমরা আসলে কিভাবে পড়বা, কোন জায়গাগুলো থেকে পড়বা, এইটা বোঝার জন্য তোমার এই অ্যানালাইসিসটা খুব ভালো করে দেখা দরকার। কারণ গুচ্ছ যখন প্রথমবার অ্যাডমিশন টেস্ট হয় 2020-21 সেশনে, তখন আসলে যে প্রশ্নের প্যাটার্নটা ছিল ওইটা কিন্তু 22-23-24-এর দিকে এসে চেঞ্জ হয়ে গেছে। কারণ প্রথমবারে তোমরা দেখবা এইখানে কোনো জিকে প্রশ্নই ছিল না, প্রথমবার শুধু আইসিডি থেকে প্রশ্ন করা হয়েছিল। দ্বিতীয়বার জিকে ইনক্লুড করা হয়েছে, সেই জিকে আবার মৌলিক জিকে ছিল, তো মৌলিক জিকে 2 বছর কন্টিনিউ করা হয়েছে। তারপরে মৌলিক জিকেটাকে একদম পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, এখন আর মৌলিক জিকের অস্তিত্ব নাই লাস্ট 2টা অ্যাডমিশন টেস্টে। তো তোমাদের সময় এসে আবার নতুন করে মৌলিক জিকে আসার কোনো চান্সই নাই, কারণ মৌলিক জিকেটা আনা হয়েছিল শুধুমাত্র সাস্ট ওই সময় মানে দায়িত্বে থাকার কারণে। কারণ তোমরা যদি সাস্টের প্রশ্নগুলো আগেও দেখতা, ওরা একাডেমিক বইগুলো থেকে প্রশ্ন করতো, পৌরনীতি, ইকোনমিক্স, হ্যাঁ, তারপরে ইতিহাস, সোশিওলজি, এগুলো থেকে তারা আগে থেকে প্রশ্ন করতো, যার কারণে ওই সময় আসলে গুচ্ছের প্রশ্ন প্যাটার্নে ওই মৌলিক জিকের প্রথমবার মৌলিক জিকেটাকে মানে ইনক্লুড করা হয়, যে হচ্ছে কত ওইটা 22-23 সেশনের দিকে হয়তো বা যখন জিকে অংশটা অ্যাড করা হয়েছিল। সো সাস্ট যেহেতু বের হয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি বের হয়েছে, জগন্নাথ বের হয়ে গেছে, আরও অনেক বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। সো এই জন্য এখন আর এই মৌলিক জিকে আইসিডির এই ঝামেলাগুলো আসলে আর নাই। হ্যাঁ, তো যাই হোক না কেন,
এখন হচ্ছে তোমাদের যে প্যাটার্নটা আছে সেইটাই আমরা একটু করে দেখার ট্রাই করবো, এবং এই বছরও তোমরা এই প্যাটার্নেই প্রশ্ন পাবা। সো গুচ্ছের প্রিপারেশন নেওয়ার জন্য তোমার এই জিনিসগুলা বা এই প্যাটার্নগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো গুচ্ছের বি ইউনিট নিয়ে তোমাদের একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা এখন প্রশ্ন অ্যানালাইসিস বা কিভাবে প্রশ্নগুলো আসে এগুলো একটু দেখবো। তো দেখো, তোমাদের প্রশ্নের মার্ক বন্টনটা যদি তোমরা দেখো, এটা কিন্তু আগের মতোই আছে। বাংলা থেকে তোমরা পাবা হচ্ছে 35 নম্বর 35টা প্রশ্নে, ইংরেজি থেকে বা ইংলিশ থেকে তোমরা পাবা 35টা প্রশ্ন 35 নম্বর, জিকে অংশ থেকে তোমরা পাবা হচ্ছে 30 নম্বর। হ্যাঁ, এই টোটাল হচ্ছে 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা, এবং এটা 60 মিনিট তোমাদের টাইম থাকবে, এবং প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে, অর্থাৎ মাইনাস হচ্ছে 0.25 একটা করে ভুল অ্যান্সারের জন্য। সো এগুলা কিন্তু আগের মতোই আছে। তাইলে আমরা এখন দেখব যে কোন টপিকগুলা বা কোন কোন জায়গা থেকে কোন সাবজেক্টের বেশি প্রশ্ন করা হচ্ছে, এবং সেই অনুসারে আমরা আগামী 2 মাস পড়াশোনা করব। তো তুমি যদি বাংলা অংশটাতে তাকাও বা বাংলা অংশটার দিকে তাকাও, আমি যে প্রশ্নটায় তোমাদেরকে প্রথমেই দিছিলাম যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা যে অংশগুলো তোমাদের দেখাইছিলাম, দেখো এই যে সাহিত্য বলতে এটা তোমার এইচএসসি এর বাংলা প্রথম পত্র বই। হ্যাঁ, বাংলা প্রথম পত্র এইচএসসি, এইটা থেকে দেখো এই যে গদ্য পদ্য নাটক এবং উপন্যাস, হ্যাঁ সহপাঠ সহ আর কি, বাংলা প্রথম পত্র বলতে বাংলা সহপাঠকেও ধরে নিবা। এইগুলো মেলায় দেখো 15টা প্রশ্ন তোমাদের লাস্ট ইয়ারে চলে আসছে। আর আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম এই জায়গাতে, এটাতেও দেখো এই যে বাংলা প্রথম থেকে আমরা 15টা প্রশ্ন রেখে দিয়েছিলাম। ওকে, তারপরে কি দেখো বাংলা ব্যাকরণ অংশ, এই ব্যাকরণ অংশ থেকে 12টা প্রশ্ন, এবং মজার বিষয় হইলো এই যে 12টা প্রশ্ন, এগুলোর জন্য কিন্তু কোনো সহায়ক বই পড়ার প্রয়োজন ছিল না। কারণ তুমি যদি নবম দশম শ্রেণীর মানে 9, 10-এর যে পুরনো ব্যাকরণ বইটা আছে, হ্যাঁ পুরাতন ব্যাকরণ বই, এটা মেবি 2019টা হইলো সর্বশেষ সংস্করণ। ওকে, অর্থাৎ 2019 এবং তার আগের যে 9, 10-এর বইটা ছিল, তুমি যে কোনো একটা সংস্করণ নিবা, ওই বইটাকে তুমি যদি লাইন বাই লাইন পড়ো, এইখান থেকে 12টা প্রশ্নই তুমি কালেক্ট করতে পারবা, মানে ওই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি। যেমন তোমরা যারা সায়েন্সে পরীক্ষা দাও বা যারা আগে 9, 10-এ সায়েন্সে ছিলা, দেখতে না যে জীববিজ্ঞানের প্রশ্ন তোমাদের বোর্ড বইয়ের বাইরে আসতো না, ওইখান থেকে সব মানে এমসিইউগুলো আসতো। সেমভাবে এইখানে এই ব্যাকরণের গুলাও সেমভাবে অ্যাডমিশন টেস্টে ওই বইটা থেকে আসে। সো ওই বইটাকে তোমার খুব ভালো করে পড়তে হবে। ওকে, তারপরে কি দেখো এই জায়গা থেকে বিরোচন অংশ বা হচ্ছে মুখস্থ অংশ যেগুলো আছে, ওইগুলা থেকে দেখো শব্দার্থ, তারপরে হচ্ছে পারিভাষিক বা পরিভাষা যেগুলো আছে, তারপরে সমার্থক শব্দ, এই 3টা টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। তার মানে এই না যে আরও তোমাদের প্রশ্ন আসবে না, এটা হচ্ছে এই বছরে দিয়ে দিছে, এই বছরে ধরো আরও বাগধারা অ্যাড হইলো, হ্যাঁ বাগধারা অ্যাড হইলো, শব্দার্থ অ্যাড হইলো, সে এমন কিন্তু প্রশ্ন থাকতেই পারে। ওকে, তার মানে বিরোচন অংশের প্রায় 60টার মতো টপিক আছে, ওই 60টা টপিককে তোমরা শুধুমাত্র পড়বা। হ্যাঁ, বিরোচন অংশের জন্য ওইগুলোই প্রয়োজনীয়, ওইগুলো পড়লেই তোমার হয়ে যাবে। সো কী পড়বা না পড়বা সব নিয়ে আমি কথাবার্তা বলবো, জাস্ট দেখো যে কোন জায়গা থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে। তাইলে তোমার কিন্তু মূল ফোকাস বাংলাতে ভালো মার্ক তোলার জন্য সেটা হলো বাংলা প্রথম পত্র এবং 9, 10-এর বইটা, এইটা পড়লেই মেজরিটি মার্ক তোমার রেখে যাবে। তুমি যদি এই দুইটা খেয়াল করো, দেখবে এখান থেকে 27 মার্কের প্রশ্ন হয়েছে 35-এর মধ্যে, তার মানে 25+ প্রশ্ন তুমি বাংলা প্রথম পত্র আর সহপাঠ এইটা এবং 9, 10-এর বইটা, এই 3টা বই পড়লেই 25+ মার্ক তুমি কমন পাবা। এবং গুচ্ছতে টপ করার ক্ষেত্রে এই বাংলা অংশে যারা খুব বেশি মার্ক উঠাইতে পারে তারাই বেশিরভাগ টপ লেভেলে চলে যায়, কারণ ইংরেজি এবং জিকে অংশগুলো অত সুবিধার প্রশ্ন আসে না। ঠিক আছে, এই জন্য বাংলাটাই এমন একটা জায়গা যেটা থেকে তোমাকে হিউজ মার্ক ক্যারি করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে বাংলার কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তুমি এটা বুঝে গেলা। ওকে, এরপর আসো ইংরেজি অংশে। ওই যে কিছুক্ষণ আগে দেখো আমি দেখাইলাম যে তোমাদের গ্রামার অংশ থেকেও প্রায় 15টা, মানে বাংলা প্রথম এবং গ্রামার থেকে 15-30টা প্রশ্ন আসে। তো এই গ্রামারে দেখো এইখান থেকে 14টা প্রশ্ন আসছে, এবং এগুলা তোমরা যদি বেশিরভাগ খেয়াল করো দেখবা এই প্রশ্নগুলো তোমাদের অলরেডি একাডেমিক লাইফে পড়া হয়েছে বা অ্যাডমিশনের টাইমে এসে তোমরা পড়ছো। সো ওইগুলোকেই ভালো করে তোমার রিভিশন করতে হবে। এবং গুচ্ছের একটা বিষয় কি, এখন যদি তোমরা দেখো যে এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমরা ফার্স্ট চয়েস দিবা, গুচ্ছতে হইলে বরিশাল দিবা, তো এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে প্রশ্ন প্যাটার্ন ছিল ওইগুলো থেকে কিন্তু মানে বেশ ভালো গ্রামেটিক্যাল প্রশ্ন করতে পারে। হ্যাঁ, মানে তারা চাইলে প্রশ্ন কিন্তু কঠিন করতে পারবে। সো আমি বলবো যে গ্রামারটাকে তোমরা রিস্ক নিবা না। তোমাদের যে মাস্টার বইটা আছে বা গ্রামারের জন্য তো এই বইয়ের উপর আসলে বাংলাদেশে কোনো বই নাই বললেই চলে, কোচিংয়ের শিট থেকে শুরু করে সব কিছু এই বই থেকেই কপি করা হয়। সো এই বইটাকে তুমি যদি খুব ভালো করে পড়তে পারো, এবং এই বইটা 2 মাসে আসলে খুবই ভালোভাবে শেষ করা যায়। হ্যাঁ, মানে শুধু এমনিতে না, তুমি খুব ভালো করে শেষ করতে পারবা। ওকে, সো ওইখান থেকে 25-26টা টপিক মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট, ওইগুলাকে পড়লেই হয়, দিনে একটা করে টপিক তুমি শেষ করতে পারবা।
তো গ্রামারটা মাস্টার বই থেকে তুমি পড়ে নিবা। এরপরে আসো ভোকাবুলারি এবং মেমোরাইজিং, মানে ইংরেজির যে মেমোরাইজিং পার্ট আছে এটা থেকে দেখো 16টা প্রশ্ন। তার মানে গ্রামার এবং মেমোরাইজিং মিলায়া 35টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন বা 30 নম্বরের প্রশ্ন তোমার চলে আসবে। তাইলে কি দেখো, একটা জিনিস তুমি যদি খেয়াল করো, বাংলার মুখস্থ অংশ থেকে দেখো 8টা, ইংরেজির মুখস্থ অংশ থেকে দেখো কয়টা, 16টা, প্রায় 25টা প্রশ্নের কাছাকাছি। এবং এটা ডে বাই ডে বৃদ্ধি পাবে, মানে ডে বাই ডে এইগুলো বাড়বে, এগুলোর সংখ্যা বাড়বে। যে ইংরেজির মেমোরাইজিং, তারপরে বাংলার মেমোরাইজিং, এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন দেওয়া যাবে। কারণ কি, স্টুডেন্টরা গ্রামারে আসলে অত বেশি দুর্বল না। তুমি যদি দেখো যে তোমার কোচিং সেন্টারে আসলে তোমাকে গ্রামারই শুধু শেখানো হয়, মুখস্থ অংশগুলো জাস্ট পড়া দেওয়া হয়, ওগুলা নিয়ে আসলে কেউ কাজ করে না। তো যারা প্রশ্ন করে তারা কিন্তু এই সিস্টেমটা বোঝা যাচ্ছে যে গ্রামার থেকে তোমাদের প্রশ্ন করে আটকানো যাবে না। বাট তোমাদের মেমোরাইজিং অংশ থেকে যদি মানে প্রশ্ন বেশি করে, তাইলেই তোমরা পরীক্ষা খারাপ দিবা। কারণ অধিকাংশ স্টুডেন্ট মেমোরাইজিং পার্টে দুর্বল। আমি তোমাদেরকে মেমোরাইজিংয়ের লিস্টগুলা দেখাই, আসলে কি কি মেমোরাইজিংয়ের টপিকগুলো তোমাদের পড়া লাগে বা কেমন টাইপের গুলা হচ্ছে তোমাদের করা লাগে। হ্যাঁ, এইখান থেকে দেখো, এই যে আমরা তোমাদের জন্য এই বছর মেমোরাইজিংয়ের উপরে দেখো কতগুলা ক্লাস রাখছি। তুমি যদি দেখো এইখান থেকে দেখো, এই যে বাংলায় বাগধারা, সমার্থক শব্দ, শব্দার্থ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, আর এইখানে ভিন্নার্থক, ট্রান্সলেশন, প্রবাদ বাক্য, এইগুলো আছে। ওকে, এগুলো দেখো প্রত্যেকটার কিন্তু মানে আমাদের ওই লেকচারের সাথে মিল করে তোমাদের জন্য আমরা এগুলার ক্লাস রাখছি, এটা গুচ্ছর ব্যাচের জন্য। তারপরে কি দেখো, এই দেখো ইংরেজির জন্য ইডিয়াম ফ্রেজ, মানে গুচ্ছতে এই অংশগুলা থেকেই তোমরা 15+ প্রশ্ন পাবা। আর এইখান থেকে ধরো 10টার মতো প্রশ্ন পাবা, 10-এর আশেপাশে। তার মানে এই মুখস্থ পার্টের এইখানে 7টা টপিক, এইখানে 7টা টপিক, আমরা টোটাল তোমাদের পুরো সিলেবাসটাকে 7-7 14টা টপিকে ভাগ করছি। এই 14টা টপিক থেকেই তোমাদের 25+ মার্ক আসবে। আমি তোমাকে গ্যারান্টি দিব, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এই 25 নম্বরের মধ্যে 10+ বেশি পাবে না, 10-12 এমনের বেশি পাবে না। তার মানে 50% মার্ক এইখানেই তোমরা অধিকাংশ স্টুডেন্ট হারায় ফেলবা, কারণ এই জিনিসগুলো তোমরা দুর্বল না। এবং গুচ্ছ ভালো করার জন্য এই জিনিসগুলাই তোমার মাস্ট ইম্পর্টেন্ট। মানে তুমি মেজরিটি অ্যান্সার যদি করতে চাও বাংলা ইংরেজির, তোমার এই দুইটা অংশ ভালো হতে হবে। তারপরে এইখানে দেখো, এই যে ভোকাবুলারি, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, প্রভাব বা ট্রান্সলেশন, প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে, তারপরে হচ্ছে স্পেলিং। তো এই সবগুলা জিনিস কিন্তু আমরা ধরে ধরে পড়াবো। তো আমরা আসলে তোমাদেরকে 2টা বই সাজেস্ট করব আমি, হ্যাঁ, যে তোমরা আসলে কিভাবে পড়তে পারো। প্রথমটা হইলো এই যে এইটাতে তোমরা যদি ভালো করতে চাও, মানে এই বাংলা বিরোচনের জন্য এটিএম নামে একটা বই আছে, হ্যাঁ, একটানা মুখস্থ, এটা অভিযাত্রী সিরিজের, আরও অনেক প্রকাশনী বই আছে মানে মুখস্থ রিলেটেড, এই টপিকগুলো রিলেটেড। সেই বইটাকে তোমরা A to Z সুন্দর করে পড়বে। এবং তোমরা যদি দেখো আমাদের এই ইয়ারটাতে, রুটিনটাতে সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। এইখানে দেখো, এই যে এইখানে তোমাদের যদি আমি বাংলাটা দেখাই, হ্যাঁ, এটা এটিএম বইয়ের 3 থেকে 14 নম্বর পেজ, 1 নম্বর লেকচারের সাথে। তারপরে সমার্থক শব্দ, এইগুলা শব্দার্থ এত থেকে এত পেজ, বিপরীত শব্দ এত থেকে এত পেজ। হ্যাঁ, এটা লাস্ট এডিশনটা তোমাদের 2025-26 সালে যে এডিশনটা বের হয়েছে সেটা। ওকে, তো এইগুলা অনুসারে তুমি যদি পড়ো, তাইলে দেখবা আমাদের ওই লেকচার অনুসারে তোমার শেষ হবে। তো তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের কোর্সে ভর্তি না হইলেও তুমি জাস্ট রুটিনটা ডাউনলোড করবে এবং এই অনুসারে পড়বা, দেখবা তোমার সব কিছু শেষ হয়ে যাবে। ওকে, এটা গেল হচ্ছে বাংলার জন্য। এখন দেখো, বাংলাদেশে এখন যেটা ল্যাকিংস আছে সেটা হইলো এই ইংরেজি অংশের জন্য, মেমোরাইজিংয়ের জন্য কোনো স্পেসিফিক বই নাই। তো এর জন্য 2টা ওয়ে আছে। 1 নাম্বার ওয়ে হইলো মাস্টার বইটা যেটা তোমরা কিনবা, হ্যাঁ, ইংরেজির, সেই মাস্টার বইটা থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো জাস্ট মুখস্থ করবা। হ্যাঁ, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এইগুলাকে পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট ওগুলাকেই পড়বা, ওগুলাকেই মুখস্থ করবা, এই সবগুলা টপিকের। তাইলেই তোমার এনাফ, তুমি সেফ জোনে। এইখান থেকে যে 15+ মার্ক আসবে, সেই 15+ মার্ক তুমি পাবা। এখন আমরা আসলে নতুন একটা কাজ করছি, কারণ তুমি যদি দেখো মাস্টার বইটা 2021 সালের পরে আর কিন্তু সংস্করণ নাই। তার মানে বিগত 5 বছর ধরে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো কিন্তু অ্যাড করা নাই। তো এই জন্য আমরা 2026 সালে এবারই প্রথম একটা নতুন কাজ করছি, সেইটা হইলো আমাদের আমাদের নির্ভর যে টিম আছে, বিশেষ করে আমি, তোমাদের সাদি ভাইয়া, সবাই মিলে আর কি এই কাজগুলো করছি। এই যে টপিকগুলা 1991 সাল থেকে শুরু করে 2025-26 সাল পর্যন্ত, 26 মানে এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলার এই টপিকগুলা থেকে যে প্রশ্নগুলো আসছে সেইগুলোকে আমরা প্যারালাল টেক্সট আকারে সাজাইছি। আমি তোমাকে বলি, ধরো এই যে এইখান থেকে ইডিয়াম এবং ফ্রেজ
327টার মতো ইডিয়াম এবং ফ্রেজ। হ্যাঁ, এগুলোর বাইরে তোমাদের বেশি প্রশ্ন আসে নাই। ধরো এটা বলে দিলাম, এর বেশি আছে, এখানে 500-এর মতো আছে, 505 থেকে 560টার মতো। তো এই 560টা যদি তুমি ইডিয়াম ফ্রেজ পড়তে পারো তাইলে তোমার আর কিছু লাগবে না। আমরা ওইগুলাকে সুন্দর করে নোট করে করে তোমাদের পড়াচ্ছি। এবং আরও একটা বিষয় হলো, আমরা তোমাদের এই ক্লাসগুলো যখন নিব, আমি তো তোমাদের এই ক্লাসগুলো মুখস্থ অংশের ক্লাসগুলো নিব, এগুলো আমি তোমাদের দাগায় দিব। ধরো আমি মার্ক করে করে পড়াবো যে এইটা তোমরা পড়বা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে কঠিন, এটাকে কীভাবে টেকনিক্যালি মনে রাখা যায়, এমন করে আমরা তোমাদের দেখো এই যে ইডিয়াম ফ্রেজের 20টা লেকচার আছে, ভোকাবুলারির জন্য 19টা লেকচার আছে। এই যে ভোকাবুলারিটা সবচাইতে ভালো ক্রিয়েশন, কারণ এইখানে বিগত সালের এই যে মানে বিগত 25-30 বছরের 6000-এর বেশি ভোকাবুলারি প্রশ্ন আমরা অ্যানালাইসিস করছি। তো আমরা কি করছি, ধরো যে কোনো একটা ভোকাবুলারি আসছে, তো একটা ভোকাবুলারি আসলে কি হবে, সেটার কোশ্চেনটা হইলে একটা প্রশ্ন হবে, তারপরে এটার ABCD 4টা অপশন থাকবে। এই 4টা অপশনে কিন্তু 4টা ভোকাবুলারি শেখা যায়। তো আমরা কি করছি, ওই 6000 প্রশ্নকে একসাথে করছি, করে এই প্রশ্নগুলা এবং ওর আন্ডারে যতগুলা ভোকাবুলারি আছে সেইগুলার অর্থ আমরা করে করে নোট তৈরি করছি। ওইটাও তোমাদেরকে আমরা এবার প্রোভাইড করব। তারপরে কি দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেম স্টাইলে, গ্রুপ ভার্বের জন্য জাস্ট 2টা পৃষ্ঠা, প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন ছিল সেইগুলাকে আমরা দেখছি যে কোন কোনগুলো আসছে সেইগুলাকে একসাথে করে তোমাদের জন্য রেডি করছি। তারপরে প্রভাব এবং ট্রান্সলেশন সেমভাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার জন্য সবচাইতে চমৎকার জিনিস আছে, কারণ বাংলাদেশের 99% স্টুডেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব খারাপ করে, কারণ এটা মনে রাখা যায় না। তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারে 900+ প্রশ্ন মাস্টার বইটাতে দেওয়া আছে, তোমরা দেখবা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। তো আমরা কি করছি, এইগুলাকে শুধুমাত্র 64টার মতো আমরা ছন্দ তৈরি করছি, এবং এই 64টা ছন্দে তোমাদের এই 900 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তার মানে তুমি যদি দিনে 2টা করে ছন্দ মুখস্থ করো, 1 মাস পরে গিয়ে, 1 মাস বা 32 দিন পরে গিয়ে এই প্রিপোজিশনের 900 তোমার মাথায় ঢুকে যাবে, এবং প্রত্যেকটা ছন্দ সর্বোচ্চ 5 লাইন করে করে। সো এইটা আমরা একটা নতুন ক্রিয়েশন করছি, তোমরা এটা দেখতে পাবা, এটা আমি ফ্রিতেও তোমাদের কিছু কিছু দিব, তোমরা দেখতে পাবা এটা কোন হাই লেভেলের একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে। তারপরে কি দেখো, স্পেলিং সেমভাবে আমরা স্পেলিংয়ের রুল তৈরি করে করে পড়বো, শুধুমাত্র শব্দ দেখে দেখে আসলে খেয়াল রাখা যায় না। সো স্টুডেন্টদের যে প্রবলেমগুলো হয় সেইগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করছি। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বইটা আপনারা কেন পাবলিক করতেছেন না? আমরা এই বছরের রেসপন্সটা দেখবো যে কেমন আসলে এটার রেসপন্সটা আছে। আমাদের পেইড ব্যাচে আমরা এটা দিব, এবং আমরা দেখব এই যে পরীক্ষাগুলো হয়েছে মোটামুটি ভালো কমন আসছে, যেগুলো হয়ে গেছে ঢাবি রাবি এগুলার ভালো কমন আসছে। আমরা দেখতে চাই এই পুরো অ্যাডমিশনে আমাদের এটার কেমন কমনের পার্সেন্টেজটা আসে। যদি ভালো দেখি তাইলে আমরা নেক্সট ইয়ারে আরও এই বইটাকে সুন্দর করে একদম পাবলিক করবো। কিন্তু এই বছর গুচ্ছের ব্যাচে শুধুমাত্র আমরা দাগায় দাগায় তোমাদেরকে পড়াচ্ছি, এবং ওগুলার PDF তোমরা পাবা প্রতিটা লেকচারে। তো এই যে টপিকগুলো আমি তোমাদের দেখাইলাম, এই টপিকগুলা এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই যে এইখান থেকে দেখো আমাদের ওই PDF 3 থেকে 4 নম্বর পেজ, হ্যাঁ মানে 2 পেজে যতগুলো আছে সেগুলা ভোকাবুলারি দেখো এইখান থেকে 78 থেকে 84, এইগুলো তোমরা 2 দিন টাইম পাবা। হ্যাঁ, মনে করো এইখানে যে যে টপিকগুলাই আছে সবগুলা শেষ করার জন্য 2 দিন, কারণ আমরা একটা করে লেকচার 2 দিন করে পড়াবো। এই যে এই লেকচারটা তোমাদেরকে 2 দিন পড়াবো, এইখানের টপিক সবগুলা 2 দিন মেলায় পড়ায়া তারপরে পরীক্ষা নিয়ে তারপরে লেকচারে যাব। সেমভাবে এখানে দেখবা পুরো রুটিনটাতে 20টা ভাগ করা আছে, এই 20 ভাগ আমরা 40 দিন সময় নিয়ে তোমাদেরকে পড়াবো। তো এইখানে তারাই ভর্তি হবা যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা করার ইন্টেনশন আছে, কারণ তোমরা দেখবা এইখানে এই ক্লাস সবগুলো মেলায় বেশ প্রেশারে থাকবা। তোমার এখানে 48 ঘন্টার মধ্যে কমপক্ষে 20 ঘন্টা তোমাকে পড়াশোনার পেছনে ইউজ করতে হবে। হ্যাঁ, 2 দিনে 48 ঘন্টায় 48 ঘন্টার 20 ঘন্টা তোমার পড়াশোনার পেছনে দিতে হবে। সো এইটা তোমাদের জন্য একটা কমপ্লিট মানে প্রিপারেশন আমরা তোমাদের জন্য তৈরি করছি। সো এত কিছু বলার কারণ হইল এই যে এইখানের 25 নম্বর, হ্যাঁ মুখস্থ অংশের 25 নম্বর। কারণ তুমি যদি খেয়াল করো 100 নম্বরের মধ্যে তুমি ধরো 25 নম্বর বাদ দিয়ে দিলা, হ্যাঁ তার মানে এইখান থেকে ধরো 5 আর এইখান থেকে হইলো 7, 75 নম্বর। হ্যাঁ, তুমি ধরো এই 25-এ খারাপ হইলা, 75 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি 40 থেকে 45-এর বেশি মার্ক পাবা না। কারণ কি দেখো, এই মেমোরাইজিং পার্টগুলা কোনো ক্রিয়েটিভ জিনিস আসে না, তুমি যা পড়বা সরাসরি কমন পাবা। মানে তুমি যদি এই মেমোরাইজিং পার্টে খারাপ হও তুমি এইখান থেকে 2-3 মার্কও পাবা না, আর এইটাতে যদি ভালো হও এখানে তুমি 22 থেকে 23 মার্ক তুলতে পারবা, এবং এইখানে যারা ভালো তাদের মার্কটাই অনেক বেশি আসবে। সেই জন্য আমরা কিন্তু দেখো হিউজ নম্বর, কিন্তু 25 নম্বর কিন্তু কম না। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মার্ক এইখানেই। তো এই জন্য
এই জিনিসটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশে আমার জানা মতে কেউই মেমোরাইজিং পার্ট নিয়ে কাজ শুরু করেনি। কেউ তোমাকে পড়ায়ও দিবে না, জাস্ট দিবে যে এটা পড়ো। হ্যাঁ, সো এই জন্য আমরা এটা বিকল্প ধারায় গিয়ে আমরা এই বছর গুচ্ছের ব্যাচটাতে তোমাদের এটা শুরু করে দিচ্ছি। ওকে, তো এটা গেল হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্টের বিষয়। ওকে, তো আমাদের ব্যাচটা শুরু হবে হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে। এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য থাকবে, অথবা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজে নক করো। ওকে, এখন দেখো এইখানে আমি যদি আসি এই জিকে অংশের মধ্যে, তো গুচ্ছা আগে জিকে নিয়ে খুব ভয় হইতো। হ্যাঁ, কারণ মৌলিক জিকে থাকতো, জেনারেল জিকে থাকতো, আইসিডি থাকতো, তো সবগুলা বাদ দিয়ে এখন জিকের প্রশ্নটা একটু লাইনে চলে আসছে। হ্যাঁ, তো এইখান থেকে তুমি যদি দেখো, এই দেখো বাংলাদেশ বিষয়ে বলি, মানে বাংলাদেশ জিকে থেকে 11টা প্রশ্ন গত বছর আসছে। আন্তর্জাতিক জিকে আগে তো এইখান থেকে প্রশ্নই আসতো না, এখন 10টা প্রশ্ন, মানে ধরো এখান থেকে প্রায় তোমাদের 20 নম্বরের বেশি প্রশ্ন, 20 থেকে 25 মার্ক এইগুলা থেকে আসবে। তারপর সাম্প্রতিক মিলায়া 5টা, তার মানে কি দেখো 26টা প্রশ্ন এইগুলা থেকেই হয়েছিল। তার মানে কি বাংলাদেশ, আন্তর্জাতিক জিকে এবং সাম্প্রতিক জিকে মিলে 25 থেকে 28 মার্ক তোমরা এখান থেকে পাবা। 2-1 মার্ক অন্য জায়গা থেকে আসবে, এটা সব প্রশ্নেই থাকে। ওইগুলো নিয়ে টেনশনে কিচ্ছু নাই, ওগুলো কমন আসলে আসবে, না আসলে নাই। তুমি যদি জিকে থেকে এইখানে 22-23 মার্কও তুলতে পারো, এটা খুবই ভালো মার্ক 30-এর মধ্যে। হ্যাঁ, তুমি যদি খেয়াল করো এরকম যে ইংরেজিতে যদি তুমি 25+ মার্ক পাও, ধরো 25 পাইলা, বাংলাতে জিকেতে পাইলা 22, বাংলাতে পাইলা হইলো 30, কারণ বাংলাতে মার্ক পাওয়া সহজ। তারপরেও দেখবা তোমার কাছাকাছি 70, তার কাছাকাছি মার্ক চলে গেছে, তারও বেশি হয়ে যাবে। সো এটা কিন্তু চান্স পাওয়ার জন্য খুবই একটা এনাফ মার্ক, এবং টপ পজিশনে চান্স পাওয়ার জন্য এনাফ মার্ক। সো এই জন্যই আমরা আসলে যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসবে ওইগুলাকে ধরে ধরে আমাদের পড়তে হবে। ওকে, সো এইটা হইলো তোমাদের প্রশ্ন। তারপর দেখো এই বিজ্ঞান প্রযুক্তি আইসিডি থেকে হচ্ছে 3টা প্রশ্ন। তো এগুলো বেসিক প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে, এবং তৃতীয় অধ্যায় থেকে হালকা প্রশ্ন আসে। ওকে, সো যেগুলো আসুক না কেন আমরা তোমাদের সব কিছুই পড়াবো, এবং আইকিউ থেকে একটা প্রশ্ন আসে, এর জন্য আইকিউ পড়ার কোনো প্রয়োজন নাই, এবং এটা এবছর আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে এখানকার প্রশ্ন, এবং এই পিডিএফটাতে সব কিছু আছে। এটা হইলো তোমরা যারা আমাদের এই গুচ্ছের ব্যাচটাতে ভর্তির জন্য আমাকে নক দিছিলা, তাদেরকে কিন্তু আমি একটা গ্রুপে অ্যাড করে রাখছি। হ্যাঁ, যে আমাদের ফিচারগুলো তোমরা দেখো। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, আমাদের গুচ্ছের জন্য 2টা ওয়েবসাইট তোমাদের জন্য আমরা লঞ্চ করে ফেলছি। একটা তো তোমরা সবাই জানো নির্ভর.নেট, নির্ভর.নেট এটা একটা, আর একটা হলো নির্ভর নেক্সট নামে একটা ওয়েবসাইট, NIRVOR, নির্ভর নেক্সট, NEXT। এই 2টা ওয়েবসাইটের লাভটা কি আমি তোমাকে দেখাই। এই নির্ভর নেক্সটে হইলো আমরা আসলে এইখান থেকে দেখো কোর্সে যদি আমি যাই, তোমাদের পুরো কোর্স মডিউলটা আমরা এখানে ডিজাইন করছি, এই যে এইখান থেকে, এবং এটা শুধুমাত্র 75 জনের ব্যাচ, লাইভ ক্লাস প্লাস এক্সাম ব্যাচ। এই যে এইখান থেকে তোমরা যদি দেখো 75 জনের একটা ব্যাচ। হ্যাঁ, তো অলরেডি এটাতে 18 জন ভর্তি হয়ে গেছে। তো আমাদের 7ই ফেব্রুয়ারি ক্লাস শুরু, 75 জনের একজন বেশিও আমরা এখানে নিব না। তো এটাতে তুমি যদি আসো দেখতে পাবো আমাদের কিছু ফ্রি ক্লাস আছে। হ্যাঁ, এগুলো ক্লাস কোয়ালিটি চেক করার জন্য, যে বাংলা ব্যাকরণ আমি তোমাদের ক্লাস নিব এইখান থেকে, এটা ফ্রিতে ইউটিউবে আমাদের আছে, দেখবে এটা প্রায় 4.5 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে, 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। এটা তুমি একটু দেখতে পারো, তাহলে ক্লাস কোয়ালিটি বুঝবা। ইংরেজি লিটারেচার এটাও আমি তোমাদের ক্লাস নিব, এটা হচ্ছে প্রায় 3 ঘন্টার মতো ক্লাস, এটাও তুমি দেখে ইংরেজি গ্রাম তাইলে বুঝতে পারবা কেমন ক্লাস হয়। বাংলা সাহিত্য এটাও আমি তোমাদের নিছি, এটাও 3 ঘন্টার মতো ক্লাস। হ্যাঁ, এগুলো দেখতে পারবা। তারপরে কি দেখো এখানে ইংলিশ গ্রামার এবং লিটারেচারের 40টা ওয়ান শট টপিকের ক্লাস। তো তোমরা যারা আমার এই 3টা ক্লাস দেখবা, আমি তোমাকে হাইলি গ্যারান্টি দিব যে তুমি আমার ক্লাস করতে চাবা। তো এই জন্য যারা আমার ক্লাস রেকর্ডেড করতে চাও, ভর্তির পরে এই ক্লাসটা তোমরা ফ্রি পেয়ে যাবা। মানে এই ওয়েবসাইট থেকে যখনই তুমি ভর্তি হবা, তখন এই 27 ঘন্টা ইংরেজি গ্রামার, এইখানে তোমাদের প্রায় 40টা টপিক আছে, ইংরেজি গ্রামারের 34টা এবং ইংরেজি সাহিত্যের বা লিটারেচারের 6টা, এই টোটাল 40টা টপিক তোমাদের একসাথে করে 27 ঘন্টা 40 মিনিট লাগবে। তখন তুমি এই ক্লাসটা যেটা দিয়ে তোমরা অনেক বেশি উপকৃত হইছো, হ্যাঁ, সেই ফ্রি ক্লাসটা যেটা আমাদের সবার জন্য ফ্রি করা আছে, ওইটার মতো এইখান থেকেও আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক বেশি ইফেক্টিভ বানাবে। মানে এটা করলে আর ইংরেজি গ্রামারে যারা দুর্বল তাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, এটা তো তোমরা পাবা। তারপরে বাংলা প্রথম পত্র এটা ফ্রিতেই দেওয়া আছে, তোমাদের সাদি ভাই এই ক্লাসটা তোমাদের লাইভ ব্যাচে নেবে। তারপরে কি দেখো, যে আপডেট ভার্সনের এটা ক্লাস, এটা ভর্তির পরেও পাবা।
বাংলা ব্যাকরণের। তো এই ব্যাকরণ কেমন করা আছে, নতুন এবং পুরাতন বই দুইটাকে একসাথে কম্বাইন করে এখানে ক্লাসগুলো নেওয়া আছে, তোমরা এটাও দেখতে পাবা। তারপরে এই দেখো বাংলা ব্যাকরণ, এই যে এখানে এক্সাম ফিচার টিচার সব কিছু। তো এই জিনিসগুলো আমরা দিছি যাতে করে তোমরা দেখতে পারো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, এটা তো দেখলা। তারপরে এই যে এখান থেকে দেখো কি কি ক্লাস হবে সেগুলো সুন্দর করে সাজানো আছে, এগুলো তোমরা রেকর্ডেড দেখতে পাবা। এরপরে কি দেখো এক্সাম ওয়েবসাইট, এই যে এটা তোমাদের গুচ্ছের জন্য আমরা এই জিনিসটাকে তৈরি করছি। হ্যাঁ, এই যে এটা, ওকে, এটা হচ্ছে তোমাদের গুচ্ছের বি ইউনিটের জন্য এক্সাম ব্যাচ। তো এখানে আসলে তোমরা অনেক কিছু ফিচার পাবা। এখানে হচ্ছে টোটাল তোমাদের তো ওই যে লেকচার অনুসারে প্রতিদিন ডেইলি এক্সাম থাকবে, উইকলি, মান্থলি, এগুলো এক্সাম তো থাকবে। পাশাপাশি এই ওয়েবসাইটের সবগুলা ফিচার আমরা তোমাদের জন্য ফ্রি করে দিব। এর মধ্যে তোমরা ইউজ করতে পারবা মক টেস্ট, প্রশ্ন ব্যাংক, তারপরে মিস্টেক স্কিপ মানে যেগুলো ভুল করবা সেগুলা, তারপরে এই যে এক্সাম ব্যাচ, এই চারটা অপশন তোমরা চারটা অপশন খুব ভালো করে ইউজ করতে পারবা। এগুলাই খুব বেশি প্রয়োজন। আর মডেল টেস্টগুলো তোমরা এই যে এক্সাম ব্যাচ থেকেই দিতে পারবো, ওইখানে মডেল টেস্ট স্টাইলে সাজানো আছে। সো এইগুলা নিয়ে আমাদের এক্সাম ব্যাচ এবং লাইভ ক্লাস ব্যাচ সব কিছু তোমরা খুব ভালোভাবে একটা পারফেক্ট প্রিপারেশন যদি গুচ্ছের নিতে চাও, এটা তোমাদের জন্য হবে। তো এই যে এত কিছু আমরা তোমাদেরকে দিচ্ছি, এটার ফি কত? এটার ফি হচ্ছে মাত্র 1600 টাকা। এটাতে নো বার্গেনিং হবে, মানে 1600 মানে 1600, এবং আমরা এখানে 75 জন স্টুডেন্ট নেব, 75 জনকেই 1600 করে দিয়ে ভর্তি হইতে হবে। এবং আমরা যতটুকু তোমাকে বলতেছি ঠিক ততটুকুই আমরা তোমাদের ক্লাসগুলো নিব। এখানে বাড়ায়ও বলা হয় নাই, কোনো কিছু কমায়ও বলা হয় নাই। হ্যাঁ, আর এইখানে ক্লাসগুলো হবে তোমাদের জুম অ্যাপের মাধ্যমে। জুম অ্যাপে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা। এবং আমরা দুইজন টিচার তোমাদের ক্লাস নিব, আমি আর তোমাদের সাদি ভাই, আমরা দুইজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমরা পড়াশোনা প্রায় শেষ দিকে আছি। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স 4 বছর ধরে তোমাদের পড়ানো সবগুলাই কাজে লাগবে। এবং আমরা যে প্ল্যান করছি, এই প্ল্যানে আশা করি তোমরা খুব বেশি ইফেক্টিভ হবা। তো যাই হোক না কেন, এটা হচ্ছে তোমাদের গুচ্ছ নিয়ে কথা, আরও আমরা কথাবার্তা বলবো। এবং এইভাবে তোমরা যদি প্রিপারেশনটা নিতে পারো জায়গা ধরে ধরে, সবগুলা জায়গায় পারফেক্ট, মানে আমি এটা আগেও বলছি যে তোমরা চাইলে না সব টপিকেই পারফেক্ট একটা হইতে পারবা, এমন না যে তুমি এইখানে দুর্বল এইখানে ভালো, জাস্ট একটু গোছালো প্রিপারেশনটা নিতে হবে। সো এইটাই আমরা তোমাদের করে দিব। তো আমাদের লাইভ ক্লাস এক্সামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবং দ্রুত যারা চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হইতে পারো। তো ভর্তির জন্য এই নাম্বারে আমাকে নক দিবা। হ্যাঁ, 546029, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কল দেওয়ার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবা, আমি তোমাদের সব রিপ্লাই করব। এবং তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, ওইটার জন্য আমাদের গ্রুপ আছে, ওইটাতেও তোমাকে অ্যাড দিয়ে দেবো। তো দ্রুত ভর্তি হয়ে যাও, এবং আশা করি এক্সাম এবং লাইভ ক্লাস দুইটা মিলায় 1600 টাকা, এবং তোমার জন্য একটা পারফেক্ট প্রিপারেশন হবে। আর যারা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হইতে চাও, তাদের ফি হচ্ছে 599 টাকা। এটা ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারবা। হ্যাঁ, এইখান থেকে যে গুচ্ছের এই যে এইখানে আমাদের নির্ভর.নেটে আসবা, কোর্স কিনুন অপশনে, এই যে এটা, হ্যাঁ 599 টাকা, এই যে এটা এখান থেকে কিনুন অপশনে ক্লিক করে কিনতে পারবা। হ্যাঁ, সো আমি বলবো যদি ভর্তি হও তাইলে দুইটা মিলাই ভর্তি হবা, তাইলে একটা বেস্ট প্রিপারেশন তোমাদের হবে, যে লাইভ ক্লাস প্লাস এক্সাম, তাইলে তোমার টাকাও কম লাগবে এবং ভালো প্রিপারেশনও তোমার হবে। তো যাই হোক, এইটাই আমাদের এই ক্লাসগুলো, বা যে কিছু দেখো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পেজকে ফলো দিয়ে দিবা, এবং এই ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, ফেসবুক থেকে দেখলে শেয়ার করতে পারো, এবং তোমাদের বন্ধুবান্ধবকে জানিয়ে দিতে পারো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।